এই জায়গাটা এত সুন্দর আগে কখনো মনে হয়নি। খুব সুন্দর। কাছের মানুষ পাশে থাকলে সব সুন্দর লাগে। চলো কালকে তোমাকে বাসাটা দেখায়। তোমার পছন্দ হলেই হবে। তুমি একবার দেখবে না। আমার অবশ্য পছন্দ হয়েছে, ছোট ছিমছাম। চলো তোমাকে যাওয়ার সময় বাসটা দেখাই। হে না, কি ভাবছো? ভাবছি ভাইয়াটার কথা, কোথায় আছে, কিভাবে আছে। ও খুব সরল একটা মানুষ। বাবাজি ওকে কখন ক্ষমা করবে? নিশ্চয়ই ক্ষমা করবেন। বাবা মা আর কতদিনই সন্তানের উপর রাগ করে থাকতে পারে বলো? চলো না, তোমাকে বাসটা দেখিয়ে আনি। কি হলো রাশিদ? মাথাটা কেমন জানি ঘুরছে। এক মুহূর্তে সব একদম অন্ধকার হয়ে গেল। তোমার ডাক্তার দেখানোটা জরুরি। না না, তেমন কিছু না। জ্বরের পর থেকে একটু শরীরটা দুর্বল লাগছে। জ্বরও তো আসছে প্রায়। যাবো কদিন পরে ডাক্তারের কাছে। চলো তোমাকে বাসাটা দেখাই। আজকে আর বাসা দেখতে যেতে হবে না, তুমি বরং চলো বাসায় গিয়ে রেস্ট নিবে। এই আর কি, ছোট ফ্ল্যাট চলবে। এত সুন্দর বাসায় আমাকে থাকতে দিচ্ছেন স্যার? তুই তো বললে তোমার থাকার জায়গা দরকার, এবং সেটা আজই। এখানে আমাদের বাইরের আসতে থাকে, তারা তো 6 মাসে বছরে একবার আসে, বাকি সময় খালিই পড়ে থাকে। স্যার যদি কাল আসে? আর যদি আসি, আর 7 দিনের জন্য কোনো ভালো হোটেলে রেখে দেবো, তুমি নিশ্চিন্ত থাকো। তোমার কাজনকে বলেছ? না স্যার, এখনো বলিনি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব স্যার। নো মেনশন। স্যার, এই ফ্ল্যাটের ভাড়া কত? কেন? ভাড়া তো দিতে হবে স্যার। চলো ভাই, ওটা পরে দেওয়া যাবে। তোমার হাজব্যান্ডকে কল করো, অনেক তোমাদেরকে রাতের ডিনার দিয়ে যাবে। কাল কিছু বাজার করে কিচেনটা চালু করে নাও। থ্যাংক ইউ স্যার। আর জরি, গুড নাইট। গুড নাইট স্যার।